আমরা যে ওষুধ বা মেডিসিন খাই বা ইউজ করি কিংবা ইনটেক করি সেগুলোর ডিফারেন্ট ডোজেস ফর্ম হয়ে থাকে। ডোজেস ফর্ম বলতে বোঝানো হচ্ছে এক্স্যাক্টলি সেই ফর্মটাকে যেই ফর্মে আমরা কোনো একটা পার্টিকুলার ওষুধকে ইনটেক করি। এই ডোজেস ফর্ম কয়েকটা ধরনের হয়ে থাকে, যেমন ধরুন ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, সাসপেনশন, ইমালশন, এলভিপি, এসভিপি। এই যে আমরা বেশ কয়েকটা ডোজেস ফর্মের নাম জানলাম বা বেশ কয়েকটা ফার্মাসিউটিক্যাল টার্ম শুনলাম, এগুলো সম্পর্কে ডিটেলস ইনফরমেশন নিয়ে একটা কন্টেন্ট আছে আমার এই চ্যানেলে। আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে দেখে নিতে পারেন। কথা বলছিলাম ডোজেস ফর্ম নিয়ে। ডিফারেন্ট ডোজেস ফর্মের এগেনস্টে ডিফারেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্যাকেজিং ফ্যাসিলিটি দরকার হয়। ফ্যাসিলিটি বলতে এখানে সামগ্রিকভাবে সব কিছুকে বোঝানো হয়, যেমন ধরুন ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি, এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি, ইউটিলিটি ফ্যাসিলিটি, কমিউনিকেশন ফ্যাসিলিটি। ট্যাবলেটের জন্য এক ধরনের ফ্যাসিলিটি দরকার হয়, ক্যাপসুলের জন্য আরেক ধরনের ফ্যাসিলিটি দরকার হয়। ঠিক একইভাবে প্যারেন্টাল ডোজেস ফর্মের জন্য আরেক ধরনের ফ্যাসিলিটি দরকার হয়। এই প্যারেন্টাল ডোজেস ফর্মের ক্ষেত্রে সবথেকে ইম্পর্ট্যান্ট ফ্যাসিলিটি হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি। এই প্যারেন্টাল ডোজেস ফর্মের ক্ষেত্রে আরেকটা ইম্পর্ট্যান্ট টার্ম হচ্ছে ক্লিন রুম। আজকে আমি এই ক্লিন রুম নিয়ে কথাবার্তা করব। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? লেটস গেট স্টার্টেড টু টক অ্যাবাউট ফার্মাসিউটিক্যাল ক্লিন রুম। আপনি যদি একজন প্রসপেক্টিভ ফার্মাসিস্ট হয়ে থাকেন কিংবা আপনি যদি একজন ফ্রেশ ফার্মাসি গ্রাজুয়েট হয়ে থাকেন, তাহলে দিস ভিডিও ইজ গনা বি আ মাস্ট ওয়াচ ভিডিও ফর ইউ। হোয়াট এভার, প্রথমেই চলুন জেনে নেওয়া যাক ফার্মাসিউটিক্যাল ক্লিন রুম বলতে কী বোঝানো হচ্ছে। ক্লিন রুম ইজ আ প্লেস হোয়ার ইন্ট্রোডাকশন, জেনারেশন অ্যান্ড রিটেনশন অফ পার্টিকেলস আর কন্ট্রোলড। অর্থাৎ ক্লিন রুম হচ্ছে এমন একটা কন্ট্রোলড এরিয়া যেখানে এয়ারবোর্ন পার্টিকেলের কনসেন্ট্রেশন কন্ট্রোল করা হয়। এখানে আরও বেশ কিছু প্যারামিটার কন্ট্রোল করা হয়, যেমন ধরুন এয়ার ফ্লো রেট, এয়ার ফ্লো প্যাটার্ন, এয়ার মোশন, টেম্পারেচার, হিউমিডিটি, প্রেশার। বাই দ্য ওয়ে, ডিফারেন্সিয়াল প্রেশারের উপর ডিপেন্ড করে কীভাবে এয়ারলক সিস্টেম কাজ করে, অর্থাৎ ফার্মাসিউটিক্যাল এয়ারলক সিস্টেম কাজ করে, সেটা সম্পর্কে একটা কন্টেন্ট আছে আমার এই চ্যানেলে। আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে দেখে নিতে পারেন। এবার চলুন জানা ট্রাই করি ক্লাসিফিকেশন সম্পর্কে, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ক্লিন রুম অর ক্লাসিফিকেশন অফ ফার্মাসিউটিক্যাল ক্লিন রুম। অ্যাকর্ডিং টু ISO এক ধরনের হয়, অ্যাকর্ডিং টু ফেডারেল স্ট্যান্ডার্ড এক ধরনের হয়, অ্যাকর্ডিং টু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এক ধরনের হয়। অর্থাৎ মেইনলি 3 ধরনের ক্লাসিফিকেশন হয় ক্লিন রুমের। আমরা প্রথমে জানা ট্রাই করব ISO সম্পর্কে, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ক্লিন রুম অ্যাকর্ডিং টু ISO। ISO 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এর মধ্যে ক্লিনেস্ট হচ্ছে ISO 1 এবং ডার্টিয়েস্ট হচ্ছে ISO 9। তবে ফার্মা ইন্ডাস্ট্রিতে মূলত ইউজ করা হয় ISO 5, 6, 7, 8। এখন কথা বলা ট্রাই করব ফেডারেল স্ট্যান্ডার্ড সম্পর্কে, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ক্লিন রুম অ্যাকর্ডিং টু ফেডারেল স্ট্যান্ডার্ড। এই ফেডারেল স্ট্যান্ডার্ডকে অনেকে আবার FS 209 বলে থাকেন। অ্যাকর্ডিং টু FS 209, ক্লাসিফিকেশন অফ ক্লিন রুম হচ্ছে ক্লাস 100, ক্লাস 1000, ক্লাস 10,000 অ্যান্ড ক্লাস 1 লাখ। এর মধ্যে ক্লিনেস্ট হচ্ছে ক্লাস 100 অ্যান্ড ডার্টিয়েস্ট হচ্ছে ক্লাস 1 লাখ। এখন কথা বলা ট্রাই করব ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সম্পর্কে, অর্থাৎ EU GMP সম্পর্কে। অ্যাকর্ডিং টু EU GMP, ক্লাসিফিকেশন অফ ক্লিন রুম হচ্ছে গ্রেড A, গ্রেড B, গ্রেড C অ্যান্ড গ্রেড D। এর মধ্যে ক্লিনেস্ট হচ্ছে ক্লাস A অর গ্রেড A অ্যান্ড ডার্টিয়েস্ট হচ্ছে গ্রেড D। এতক্ষণ আমি 3টা ক্লাসিফিকেশন নিয়ে কথা বলেছি, সেগুলো হচ্ছে ISO ফেডারেল স্ট্যান্ডার্ড বা FS 209, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বা EU GMP। এখন এগুলোর মধ্যে একটা কম্পারিজন করা যাক, অর্থাৎ কোনটার ইকুইভ্যালেন্ট কোনটা সেটা সম্পর্কে জানা ট্রাই করছি। ISO 5 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে ক্লাস 100 এবং ক্লাস 100 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে গ্রেড A। ISO 6 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে ক্লাস
1000 এবং ক্লাস 1000 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে গ্রেড বি। ISO 7 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে ক্লাস 10000 এবং ক্লাস 10000 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে গ্রেড সি। ISO 8 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে ক্লাস 1 লাখ এবং ক্লাস 1 লাখ এর ইকুইভ্যালেন্ট হচ্ছে গ্রেড ডি। হোয়াটএভার, অ্যাকর্ডিং টু ISO পার্টিকেল কাউন্টের ইউনিট হচ্ছে পার্টিকেলস পার কিউবিক মিটার অ্যান্ড অ্যাকর্ডিং টু FS 209 পার্টিকেল কাউন্টের ইউনিট হচ্ছে পার্টিকেলস পার কিউবিক ফিট। এবার আমি কথা বলা ট্রাই করব পার্টিকেল নিয়ে, অর্থাৎ ক্লিন রুমের পার্টিকেল নিয়ে। অ্যাকর্ডিং টু পার্টিকেল সাইজ, ক্লিন রুমে সাধারণত দুই ধরনের পার্টিকেল থাকে। একটা হচ্ছে 0.5 মাইক্রন আর একটা হচ্ছে 5.0 মাইক্রন। এখন আমি আলোচনার সুবিধার জন্য শুধুমাত্র ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বা EUGMPর আলোচনা করব। যেহেতু আমি EUGMP, ফেডারেল স্ট্যান্ডার্ড এবং ISO সবগুলোর একটা কম্পারিজন একটু আগে দেখিয়েছি, তাই একটা নিয়ে কথা বললে অর্থাৎ EUGMP নিয়ে কথা বললে বাকি সবগুলো সম্পর্কে আপনি আইডিয়া পেয়ে যাবেন। ক্লিন রুমে সাধারণত দুইটা সময় পার্টিকেল কাউন্ট করা হয়। একটা হচ্ছে বিফোর অপারেশন বা অ্যাট রেস্ট পার্টিকেল কাউন্ট এবং ডিউরিং অপারেশন বা ইন অপারেশন পার্টিকেল কাউন্ট। অ্যাট রেস্ট বলতে বোঝানো হচ্ছে দ্য মোমেন্ট হোয়েন ফ্যাসিলিটি ইজ রেডি ফর দ্য অপারেশন বাট অপারেশন ইজ নট স্টার্টেড ইয়েট। আর ইন অপারেশন বলতে বোঝানো হয় দ্য মোমেন্ট হোয়েন প্রোডাকশন অ্যাক্টিভিটি ইজ অনগোয়িং। এবার জানার ট্রাই করব গ্রেড এতে কেমন পার্টিকেল কাউন্ট হবে সেটা সম্পর্কে। অ্যাট রেস্ট কন্ডিশনে পার কিউবিক মিটারে 0.5 মাইক্রন পার্টিকেল থাকতে পারবে 3520টা এবং 5.0 মাইক্রন পার্টিকেল থাকতে পারবে 29টা। গ্রেড এতে অ্যাট রেস্ট এবং ইন অপারেশন দুইটা কন্ডিশনেই পার্টিকেল কাউন্ট সেম থাকবে। এখন চলুন জানার ট্রাই করি গ্রেড বিতে কেমন পার্টিকেল কাউন্ট হবে সেটা সম্পর্কে। অ্যাট রেস্ট কন্ডিশনে পার কিউবিক মিটারে 0.5 মাইক্রন পার্টিকেল সর্বোচ্চ থাকতে পারবে 35,200টা এবং 5.0 মাইক্রন পার্টিকেল থাকতে পারবে 293টা। আবার ইন অপারেশন কন্ডিশনে পার কিউবিক মিটারে 0.5 মাইক্রন পার্টিকেল থাকতে পারবে সর্বোচ্চ 3,52,000 এবং 5.0 মাইক্রন পার্টিকেল থাকতে পারবে সর্বোচ্চ 2,930টা। এবার জানবো গ্রেড সিতে কী ধরনের পার্টিকেল কাউন্ট হবে বা কেমন পার্টিকেল কাউন্ট হবে সেটা সম্পর্কে। অ্যাট রেস্ট কন্ডিশনে পার কিউবিক মিটারে 0.5 মাইক্রন পার্টিকেল থাকতে পারবে সর্বোচ্চ 3,52,000 এবং 5.0 মাইক্রন পার্টিকেল থাকতে পারবে সর্বোচ্চ 2,930টা। আবার ইন অপারেশন কন্ডিশনে পার কিউবিক মিটারে 0.5 মাইক্রন পার্টিকেল থাকতে পারবে সর্বোচ্চ 35,20,000 এবং 5.0 মাইক্রন পার্টিকেল থাকতে পারবে সর্বোচ্চ 29,300টা। সবশেষে জানার ট্রাই করব গ্রেড ডিতে কেমন পার্টিকেল কাউন্ট হবে সেটা সম্পর্কে। অ্যাট রেস্ট কন্ডিশনে পার কিউবিক মিটারে 0.5 মাইক্রন পার্টিকেল থাকতে পারবে সর্বোচ্চ 35,20,000টা এবং 5.0 মাইক্রন পার্টিকেল থাকতে পারবে সর্বোচ্চ 29,300টা। আবার ইন অপারেশন কন্ডিশনে পার্টিকেল কাউন্ট আনডিফাইন্ড, অর্থাৎ গ্রেড ডির ক্ষেত্রে ইন অপারেশন পার্টিকেল কাউন্ট আনডিফাইন্ড থাকে। এবার গ্রেড এ, বি, সি, ডি এগুলো সম্পর্কে সিকোয়েন্সিয়ালি আরও কিছু কথা বলা ট্রাই করছি। প্রথমে কথা বলা ট্রাই করব গ্রেড এ সম্পর্কে। গ্রেড এ বলতে আসলে কোনটাকে বোঝানো হচ্ছে? যে ডেডিকেটেড এরিয়াতে ফিলিং, সিলিং, ম্যানুফ্যাকচারিং, অ্যাসেপ্টিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হ্যান্ডলিং অফ স্টেরাইল স্টার্টিং ম্যাটেরিয়াল এই কাজগুলো করা হয়, সেই ডেডিকেটেড এরিয়াটাকে বলা হয় গ্রেড এ। গ্রেড এতে বেশ কিছু এনভায়রনমেন্টাল ক্রাইটেরিয়া আছে। যেমন ধরুন, গ্রেড এতে পার আওয়ারে এয়ার চেঞ্জ হতে হবে 240 থেকে 480 বার এবং মাইক্রোবায়াল কাউন্ট হতে হবে লেস দেন 1 CFU পার কিউবিক মিটার। এবার কথা বলার ট্রাই করছি গ্রেড বি সম্পর্কে। গ্রেড বি ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ গ্রেড এ, অর্থাৎ গ্রেড বি হচ্ছে গ্রেড এর অ্যাডজেসেন্ট এরিয়া। ফিলিং, সিলিং মেশিনটা যেহেতু গ্রেড এ, তাই ফিলিং, সিলিং মেশিনটা যে ডেডিকেটেড এরিয়াতে থাকবে বা প্লেসমেন্ট করা হবে সেটাই হচ্ছে গ্রেড বি। গ্রেড বিতেও বেশ কিছু এনভায়রনমেন্টাল ক্রাইটেরিয়া আছে। যেমন ধরুন, গ্রেড বিতে পার আওয়ারে এয়ার চেঞ্জ হতে হবে 150 থেকে 240 বার এবং
মাইক্রোবায়াল কাউন্ট হতে হবে লেস দেন 10 CFU পার কিউবিক মিটার। এখন জানার ট্রাই করব গ্রেড সি সম্পর্কে। প্রসেসিং অফ র ম্যাটেরিয়ালস ফর আ পার্টিকুলার ব্যাচ, প্রিপারেশন অফ সলিউশন ফর আ পার্টিকুলার ব্যাচ, কম্পাউন্ডিং অফ র ম্যাটেরিয়ালস, এই কাজগুলো যে ডেডিকেটেড এরিয়াতে করা হয় সেটা হচ্ছে গ্রেড সি। গ্রেড সিতেও বেশ কিছু এনভায়রনমেন্টাল ক্রাইটেরিয়া আছে। যেমন ধরুন গ্রেড সিতে পার আওয়ারে ইয়ার চেঞ্জ হতে হবে অ্যাটলিস্ট 60 থেকে 90 বার, এবং মাইক্রোবায়াল কাউন্ট হতে হবে লেস দেন 100 CFU পার কিউবিক মিটার। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখন জানার ট্রাই করব গ্রেড ডি সম্পর্কে। ডিসপেন্সিং অফ র ম্যাটেরিয়ালস, ওয়াশিং অ্যান্ড হ্যান্ডলিং অফ কম্পোনেন্টস, এই কাজগুলো যে ডেডিকেটেড এরিয়াতে করা হয় সেটা হচ্ছে গ্রেড ডি। গ্রেড ডিতেও বেশ কিছু এনভায়রনমেন্টাল ক্রাইটেরিয়া আছে। যেমন ধরুন গ্রেড ডিতে পার আওয়ারে ইয়ার চেঞ্জ হতে হবে অ্যাটলিস্ট 5 থেকে 48 বার, এবং মাইক্রোবায়াল কাউন্ট হতে হবে লেস দেন 200 CFU পার কিউবিক মিটার। বাই দ্য ওয়ে, ট্যাবলেট এবং ক্যাপসুল ম্যানুফ্যাকচারিং এরিয়াটাও কিন্তু গ্রেড ডি। এতক্ষণ আমরা গ্রেড এ, বি, সি, ডি এগুলো সম্পর্কে বেশ কিছু ইনফরমেশান গ্যাদার করলাম। সেখানে অর্থাৎ প্রত্যেকটা গ্রেডের মধ্যেই একটা জিনিস এমফাসাইজ দিয়ে বলা হয়েছে, সেটা হচ্ছে ইয়ার চেঞ্জ রেট। এই ইয়ার চেঞ্জ রেটগুলোর মাধ্যমেই কিন্তু গ্রেড ডিফাইন করা হয়। আর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এই ইয়ার চেঞ্জ রেটটা বা এই ইয়ার চেঞ্জের কাজটা করে হচ্ছে এইচবিএক সিস্টেম। আর আমার এই চ্যানেলে ফার্মাসিউটিক্যাল এইচবিএক সিস্টেমের একটা কন্টেন্ট আপলোড করা আছে, আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে দেখে নিতে পারেন। অলরাইট, ফার্মাসিউটিক্যাল ক্লিন রুম সম্পর্কে একটা শর্ট ওভারভিউ দেওয়া ট্রাই করেছি এতক্ষণ। হোপফুলি আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন, অ্যাটলিস্ট একটা বেসিক আইডিয়া পেয়েছেন। তবুও যদি আপনার কোনো ইনকোয়ারি থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করতে পারেন, কিংবা আপনি আমার এই স্টেটমেন্টগুলোর সাথে যদি কিছু ইনক্লুড করতে চান বা কিছু এক্সক্লুড করতে চান তবু সেটা কমেন্টে জানাতে পারেন। তাছাড়া এই চ্যানেল সম্পর্কে কিংবা এই কন্টেন্ট সম্পর্কে আপনার যে কোনো ধরনের অপিনিয়ন জানানোর জন্য কমেন্ট করতে পারেন, সেটা হোক পজিটিভ কিংবা নেগেটিভ। স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার আপনার আছে। অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রুডেন্সিয়াল প্যাশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।